আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই লোগোটা ডিজাইন করবেন, অর্থাৎ কিভাবে আপনারা অর্গানিক জেড লোগোটা ডিজাইন করবেন। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল ইলাস্ট্রেটরে আপনারা একটা নতুন পেজ নেবেন। নতুন পেজ নিতে হলে আপনাদের কি করতে হবে, কন্ট্রোল এন প্রেস করতে হবে। দেন এখান থেকে আপনারা কন্ট্রোল এন প্রেস করে নতুন পেজ নেবেন। নতুন পেজের ক্ষেত্রে আপনারা যে কোনো পিক্সেল সাইজ নিতে পারেন। আমি এখানে 1080 বাই 720 পিক্সেল নিয়েছি। দেন ওকে প্রেস করলাম। এখন আমাদের কি করতে হবে, জাস্ট আমাদেরকে জেডটা বানাতে হবে। সো জেডটা বানাতে হলে আমরা কি করব, রেক্ট্যাঙ্গুলার টুল নিব। এটা নেওয়ার পরে দেন ভি প্রেস করে অল্টার প্রেস করে এটাকে নিয়ে আসবো নিচে। নিয়ে আসার পরে আমরা পেন টুল নিব। পেন টুল নেওয়ার পরে এখান থেকে এখানে যাব, দেন এখান থেকে এখানে, দেন এখান থেকে এখানে, অ্যান্ড এটাকে ক্লোজ করে দিব। সো দেখেন আমাদের জেড কিন্তু তৈরি হয়ে গেছে। সো জেডটাকে আমরা জাস্ট এভাবে সিলেক্ট করে ছোট করে রেখে দিব, অ্যান্ড এটাকে আমরা গ্রুপ করে দিব। এখন আমাদের বাকি কাজ হচ্ছে বাকিটুকু তৈরি করা। সো আগে জেডটাকে আমরা পাশে রেখে দিয়ে আমরা বাকিটুকু করব। সো বাকিটুকু করতে আপনাদের কি করতে হবে, এখান থেকে এলিপস টুল নেবেন, অথবা আপনারা চাইলে কিবোর্ডে এল প্রেস করেও এলিপস টুল নিতে পারেন। সো এলিপস টুল নেওয়ার পরে জাস্ট এভাবে রাউন্ড শেপ বানাবেন। বানানোর পরে আমাদের নিচের যে জেডটা আমরা বানাইছিলাম, সো জেডটাকে আমরা রাউন্ড শেপের মাঝখানে নিয়ে আসবো। সো রাউন্ডটাকে আমরা মাঝখানে নিয়ে আসি। দেন এটাকে আমরা রাউন্ড শেপের মাঝখানে নিয়ে যাব। সেন্টার দেওয়ার পরে আপনারা শিফট অল্ট প্রেস করে এভাবে জুম করে রুমটা একটু বাড়ায় নেবেন, এতটুকু রাখবেন। রাখার পরে দেখেন এটা আমাদেরকে ফিল কালার আছে। সো আমরা এটাকে কালার ইনভার্ট করে দিয়ে জাস্ট এটাকে এভাবে বর্ডার কালার অন করে দেবো। সো এখন দেখা যাচ্ছে। অ্যান্ড যদি আমরা এটার বর্ডার সিলেক্ট করি, বর্ডার সিলেক্ট করবো, দেখেন স্ট্রোক কালারটা আমাদের হোয়াইট আছে, এজন্য দেখা যাচ্ছে না। আমরা হোয়াইটটা না করে ব্ল্যাক করে দিই, এখন দেখা যাচ্ছে। সো এখন আমাদের কি করতে হবে, জাস্ট পেন টুল নিব। পেন টুল নেওয়ার পরে জাস্ট এখানে সিলেক্ট করব, অ্যান্ড সেম ওয়েতে এখানে আসবো। দেন আমরা এই অ্যালাইনমেন্টটা ঠিক রেখে এদিকে এভাবে আপনারা পেন টুল দিয়ে এটাকে জাস্ট আমাদের রাউন্ডের সাথে মিল রেখে এদিকে বেন্ড করে দিবেন। এভাবে করার পরে আমরা জাস্ট এখানে এভাবে এরকম করব। দেন আমরা পাতার মাথাটা এইখানে শেষ করে দিব, এইটার সাথে অ্যালাইনমেন্ট ঠিক রেখে। দেন আমরা এখান থেকে অল্ট প্রেস করে এটাকে আমরা আবারও অ্যালাইনমেন্ট ঠিক রেখে এভাবে রাউন্ডের সাথে ঠিক ফিনিশিং করে দিয়ে দেব। দেন আমরা এইটার সাথে সিলেক্ট করে এইটুকু করব। শেষ। তারপরে আমরা কি করব, আবারও পেন টুল নিয়ে এইখান থেকে এভাবে দিয়ে দেন এখান থেকে আমরা এরকম করে বের করে দিব। অল্টার প্রেস করে এটাকে অ্যাডজাস্ট করে দিব। করার পরে আমরা জাস্ট এটাকে সরি আপনারা সিলেকশন টুল নেবেন। সিলেকশন টুল দিতে আপনারা জাস্ট ভি প্রেস করবেন। সিলেকশন টুল নেওয়ার পরে এটাকে সিলেক্ট করবেন। করার পরে জাস্ট এখান থেকে আপনারা অল্ট প্রেস করে জাস্ট এটাকে একটা কপি বানাবেন। কপি বানিয়ে এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে জাস্ট আমরা এটাকে এখানে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, দেন হরিজন্টাল করবেন। হরিজন্টাল করার পরে জাস্ট এখান থেকে আবারও যাবেন ট্রান্সফর্মে, দেন আবার রিফ্লেক্ট, দেন এবারে ভার্টিক্যাল করবেন। করার পরে জাস্ট এটাকে নিয়ে এসে আপনারা জাস্ট সিলেকশন টুল এটাকে নিয়ে এসে এভাবে এখানে বসাই দিবেন। বাস, এখন আমাদের কি করতে হবে, জাস্ট এই দুইটাকে সিলেক্ট করতে হবে। সবগুলা সিলেক্ট করবেন। সবগুলা লেয়ার সিলেক্ট করার পরে, অথবা আপনারা চাইলে এই রাউন্ড টুলটা ডিলিট করে দিতে পারেন। সবগুলা এভাবে সিলেক্ট করবেন। দেখেন আমাদের কি হয়েছে, এইটা সিলেক্ট হয় নাই। সো আমরা এইটা কিভাবে করতে পারি, জাস্ট এটাকে সিলেক্ট করবেন, অল্ট প্রেস করবেন, দেন এখানে নিয়ে আসবেন। সেম ওয়েতে আমাদেরকে এটাকে দুইবার ট্রান্সফর্ম করতে হবে। প্রথমে আমরা এটাকে ট্রান্সফর্ম করব, রিফ্লেক্ট করব হচ্ছে ভার্টিক্যালে, দেন এটাকে রিফ্লেক্ট করব হচ্ছে আমরা হরিজন্টালে। করার পরে জাস্ট এটাকে এভাবে নিয়ে এসে এখানে অ্যালাইন এভাবে করে দেব। দেন আমরা সম্পূর্ণ অংশটাকে সিলেক্ট করে, অথবা আপনারা চাইলে পার্ট বাই পার্ট করতে পারেন। আমরা জাস্ট ফার্স্টে প্রথমে সম্পূর্ণ অংশ সিলেক্ট করব, দেন আমরা সম্পূর্ণটাকে গ্রিন কালার দিব, অ্যান্ড বর্ডার কালার ব্লু কালার দেবেন, বর্ডার কালার অফ করে দিব।
এখন আমরা এই পার্টটুকুকে আমরা বাইরে যে পাতার অংশটুকু আছে এটাকে আমরা গ্রিন করব অ্যান্ড এটাকে করব হচ্ছে আমরা ব্লু। সো সেক্ষেত্রে আপনারা কি করবেন, জাস্ট আগে এটাকে সিলেক্ট করবেন, করার পরে শেপ বিল্ডার নিয়ে আগে আমরা জাস্ট মাঝখানে এটাকে ডিলিট করে দেবো। সো এটাকে ডিলিট করতে অল্টার প্রেস করবেন, দেন এভাবে ডিলিট করবেন। সেম ওয়েতে আপনারা এটাকে সিলেক্ট করবেন, দেন শেপ বিল্ডার নেবেন অ্যান্ড অল্টার প্রেস করে এটাকে ডিলিট করবেন। করার পরে জাস্ট আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা এটার কালার গ্রিন করে দিই অ্যান্ড দেন এটাকে সিলেক্ট করে এখান থেকে এটার কালার গ্রিন করে দেবো। এখন আমাদের জেডটা মাঝখানে রয়েছে, সব জেডটার কালার আমরা এখন কি করব, গ্রাডিয়েন্ট অ্যাড করব। গ্রাডিয়েন্ট অ্যাড করতে হলে আমাদের কি করতে হবে, জাস্ট ফার্স্টে আমরা জেডটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করে আমরা জেডের ফার্স্টে এই অংশটুকু আমরা গ্রাডিয়েন্ট অ্যাড করব। সো গ্রাডিয়েন্ট অ্যাড করতে হলে আমাদের কি করতে হবে, এটা নিব, নেয়ার পরে দেন এখান থেকে আমরা কালার নিব হচ্ছে ফার্স্ট কালার আমরা অবশ্যই গ্রিনিশ নিব, কজ আমাদের এখানে গ্রিন আছে। সো গ্রিনের সাথে আমরা ফেড করব কালারটা অ্যান্ড দেন আমরা এখান থেকে সেকেন্ড কালারটা অবশ্যই ব্লু করব। সো আমার মনে হয় যে এটা ঠিক আছে। অ্যান্ড দেন আমাদের কি করতে হবে, সেম এটাকে জাস্ট ক্লিক করে অল্ট প্রেস করে নিয়ে আসবেন নিচে, অল্ট প্রেস করে আগে জাস্ট এটাকে কপি করে এখানে নিয়ে আসবেন, শিফট প্রেস করে সোজা নামাবেন। জাস্ট এটাকে এভাবে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে জাস্ট এটাকে ট্রান্সফর্মে দিয়ে রিফ্লেক্টে দিয়ে আপনারা জাস্ট এটাকে ভার্টিক্যাল রিফ্লেক্ট করে দিবেন। করার পরে দেখেন আমরা যে লেয়ারটা চাচ্ছিলাম সেটা হয় নাই। সো আমরা জাস্ট এটাকে আবার সেম আগের মতো গ্রাডিয়েন্ট অ্যাড করে দিতে পারি। গ্রাডিয়েন্ট অ্যাড করতে হলে জাস্ট আমাদের কি করতে হবে, এখান থেকে স্কেলটা নিতে হবে, অথবা আপনারা এদিক থেকে এদিকে স্কেলটা দিতে পারেন। আমার মনে হয় যে আমাদের লেয়ারটা উপরে আছে, সো এই জন্য হচ্ছে না। জাস্ট আমরা এখান থেকে লেয়ার ডিলিট করে দেখি, হ্যাঁ দেখেন হয়ে গেছে, নিচের লেয়ারটা হয়ে গেছে অলরেডি। সো এরকম করার পরে দেখেন আমাদের এইখানে কালারটা কিন্তু সম্পূর্ণ ম্যাচ হয় না, এখানে দেখেন সম্পূর্ণ ম্যাচ হয় নাই। সো আমরা এটাকে সিলেক্ট করতে পারি অথবা এটাকে সিলেক্ট করতে পারেন, আপনারা যে কোনটা এটাকে সিলেক্ট করে আমরা গ্রাডিয়েন্ট আবার ওপেন করি। ওপেন করার পরে আমরা যদি এই গ্রিন কালারটাতে গিয়ে আমরা গ্রিন কালারটাকে আরেকটু বাড়িয়ে দিই, সো আমার মনে হয় তাহলে ঠিক হয়ে যাবে। এখন আমার মনে হয় যে দেখা যাচ্ছে না, দেখেন আপনারা খেয়াল করলে দেখবেন, দেখেন এখন কিন্তু বেশি একটা দেখা যাচ্ছে না। সো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের পাশে থাকুন। সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, জাস্ট সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করতে হবে এবং বেল বাটনটিতে ক্লিক করতে হবে, তাইলে আমার চ্যানেলের নেক্সট আপডেটগুলো আপনারা কখনোই মিস করবেন না। তো দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।